হ্যালো সবাইকে। আমি আজকে আমার ছাদের ছোট্ট একটা ভ্লগ ভিডিও শেয়ার করব, যেখানে কিছু মোমেন্ট আর কি ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে, সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে যখন রান্না চলছিল তখন কিন্তু আমি ঘরে সাজছিলাম। আর এই ভিডিওটা আমার একটা ননদ ভিডিও করে দিয়েছিল, তো এইটুকুনি ও ভিডিও করেছিল, তো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে আমি এখানে ঘরে সাজছিলাম। আর এটা আমার একটা বান্ধবী, ও কিন্তু মানে প্রপার আর কি মেকআপ আর্টিস্ট নয়, ও কিন্তু খুব সুন্দর সাজায়। তোমরা তো দেখেছোই আমার লুকটা, মানে সাথে যেরকমভাবে সেজেছিলাম। তো আমি ওকে বলেছিলাম যে এইরকমভাবে সাজিয়ে দিবি, তো ও আমাকে প্রপার ওইভাবেই সাজিয়ে দিয়েছে। আমার সাজটাও খুব পছন্দ হয়েছিল। আর আমি ওকে বলেছিলাম 10টার আগে আসবি, তো 10টার পরে আসবি না, কিন্তু ও এসেছে 11:30টার পরে। তো সাজতে বসেছি লেটে, আর উঠেছিও লেটে। যাই হোক, মানে একটা তাড়াহুড়োর মধ্যেই হচ্ছিল। আর যে লুকটা আমাকে দিয়েছিল, তো আমার তো পুরো একেবারে রিসেপশনের একটা লুক লাগছিলো। আমার তো ভীষণই পছন্দ হয়েছিল, যে প্রপার মেকআপ আর্টিস্ট নয় তবুও কি সুন্দর একটা সাজিয়ে দিয়েছিল। তো আমি মানে বান্ধবী যখন এত সুন্দর সাজাতে পারে তখন আর কেন পার্লার থেকে লোক ডাকবো। তো আমার সাজার ওরকম খুব ইচ্ছে ছিল, সেটাও পূরণ করেছে। তো যাই হোক, আর এখানে পঞ্চগব্য খাওয়ার ভিডিওটা হচ্ছিল। তো দেখো, আমার এই জিনিসটা মনের মতো একদমই হয়নি, কেননা যারা ক্যামেরাগুলো করেছিল তারা কেউ না পুরোপুরি ভিডিওগুলো করেনি, কেমন আধখাপচা ভিডিও করে রেখে দিয়েছে। তো এগুলো একদমই মনের মতন আমার হয়নি। তারপরে এখানে হচ্ছে সেই প্রদীপ নোড়া এগুলো রাখে না, সেটা তোলার কাজ চলছিল। তো আমি এখানে মানে পুরোপুরি আমার লুকটা কমপ্লিট হয়নি, তখনই আমি এখানে এসে মানে একটা টাইমের মধ্যে নাকি করতে হয় এগুলো। তো পঞ্চগব্য খেতে বসেছিলাম তাড়াহুড়ো করে, এটাও তাড়াহুড়ো করে করা হয়েছিল। তো আমি এখানে প্রদীপ তুলেছিলাম, তোমরা তো দেখলেই। তারপরে এটা নাকি মাঝখানে পায়েস রেখেছিল, তো পায়েসটা নাকি থালায় রাখতে হয়। তো সবাই বলছিল যে থালাতে রাখতে হয়, তাহলে নাকি যদি ফাটে তাহলে বোঝা যায়, বাটির মধ্যে নাকি বোঝা যায় না। তো ওটা করে আসার পরে তারপর আমি এদিকে একটু সাজটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তারপরে আর এখানে ঘরটা সাজিয়ে দিচ্ছিল আমার বান্ধবীরা। আর এখানটায় মানে আমি একটা ছবি দেখিয়েছিলাম যে আমার খাবারের ডেকোরেশনটা মানে এই সাজানোটা এরকম হবে। তো সেই রকম মতোই আমার বর সব কিছু এনে দিয়েছিল। এখানে আমার বৌদি, আমার ননদ আর হচ্ছে আমার বান্ধবী মিলে সাজিয়ে দিচ্ছিল ওরা। আর ঘরটাও তো ওরাই সাজিয়ে দিয়েছে। আর আমার বর ভীষণই ব্যস্ত ছিল, নাহলে সব ক্যামেরা আমি ওকে দিয়ে করাতাম, ও ভীষণ ভালো ক্যামেরা ধরতে পারে। তো যাই হোক, হয়নি। আর এখানে খাওয়ার ব্যাচ বসে গেছে, কিন্তু আমার খাওয়ার এখনও কিছুই হয়নি। তো লেট করে সব কিছু হয়েছে। এবার আসল কথায় আসি, আমাকে জানো তো মানে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে সেই ব্যবস্থাটুকুনি করে রাখেনি কেউ। হ্যাঁ, যাই হোক, আমি ভাবছি যে পঞ্চগব্য খাওয়ালো, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো না। তো আমি ভাবছি হয়তো খাওয়ার সময় করাবে, কিন্তু তখনও কোনো ব্যবস্থা করেনি। তারপর আমি অনেকবার করে বলছিলাম একে ওকে। তারপরে আমার একটা ননদকে দিয়ে বলালাম, একটা জ্যাঠা শ্বশুরের মেয়ে ছিল, তাকে দিয়ে বলালাম যে আমাকে ধান দুব্যতে আশীর্বাদ করবে না, একটু বলো না, দেখো না, জিজ্ঞেস করো না। এরম করে যখন বললাম, তারপরে ও গিয়ে বলল, তখন ধান দুব্য তুলে এনে একটু আশীর্বাদ করলো। জানি না আশীর্বাদগুলো মন থেকে করেছে কি না। তো যাই হোক, যারা আমার ভালো চায় তারা অবশ্যই মন থেকে করবে। আর এটা আমার বৌদি, দেখো ও কেমন তাড়াহুড়ো করে মানে আশীর্বাদটা করছে, মনে হচ্ছে যেন ট্রেন ধরবে। তো এখানে আমি আর কি একটা বলেছিলাম, তো সেটা নিয়ে হাসি মজা ঠাট্টা এই সমস্তই হচ্ছিল। আমি কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, এখন না ভীষণই হাঁপ লেগে যায় কথা বলতে। তো যাই হোক, আমার সব কিছুই ভালো মতন মিটেছিল, মানে অনুষ্ঠানটাও খুব ভালো মতন মিটেছে। আর আমার খুব শখ ছিল মানে আমার স্বাদ হবে, তো সেই শখটুকুনি পূরণ হয়েছে। সেই শখটা আমার বর পূরণ করেছে, এটাতে আমি ভীষণই খুশি। আর সবাই আমাকে বলছিল যে স্বাদ কে দিল, তা স্বাদ আমার বর দিয়েছে। এটা সবাই জিজ্ঞেস করছিল, তো আমি এখানে উত্তরটা দিয়ে দিলাম যে এটা আমার বর দিয়েছে। বর ছাড়া আমার আর আছে কে, ওই তো দেবে না। আর আমি আমার বরের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আমি শুধু এইটুকুনিই চেয়েছিলাম যে আমার স্বাদের দিনকে একটু এরকম ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে এরকম সাজিয়ে একটু যেন স্বাদটা দেয়। তো সেই শখটাও আমার পূরণ করেছে। তো আমি এটা তো ভীষণই খুশি। আর এখানে নাকি বাচ্চাদেরকে খাইয়ে তারপরে নাকি নিজেদের খেতে হয়। তো অনেক বেলা হয়ে গেছিলো, যেহেতু অনেক বাচ্চাই খেয়ে নিয়েছিল। তো এই ছোটো বাচ্চাটাকে আমি তুলে নিয়ে এসে মানে খাবার টেবিল থেকেই নিয়ে এসে একটুখানি বসিয়ে খাইয়ে তারপরে আবার পাঠানো হলো। তারপর আমি খেয়েছিলাম, আর এই পাশটায় আমার ভাইপো বসে আছে। তো যাই হোক, এরকমভাবেই পুরোটা কমপ্লিট হলো।
তো তোমরা আমার জন্য একটু প্রার্থনা করো, আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি আর আমার পুচকুসোনা খুব ভালো থাকি, সুস্থ থাকি, আর আমার পুচকুসোনাকে যেন আমি খুব ভালোভাবে এই পৃথিবীর আলো দেখাতে পারি। তো তোমরা আমার জন্য এইটুকুনি একটু প্রার্থনা করো। মানে আমার ভালো চাই সেরকম মানুষ আমার কেউ নেই। তো যারা আমাকে ভালোবাসে তারাই হয়তো চায়, তাছাড়া আর কেউ নেই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।